গাইজ ভিডিও শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এরকম রিলেটেড ভিডিও দেখেন বা পছন্দ করেন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। স্লিপ লাগানোর আগে অবশ্যই স্লিপের যে কলারগুলো আছে কলারগুলো অবশ্যই চেক করে নেবেন, কারণ এই স্লিপের যে কলারগুলো আছে কলারগুলো অনেক ক্ষেত্রে হাই থাকে। তো যদি হাই থেকে থাকে এভাবে যদি স্লিপটা সেট আপ করেন অবশ্যই এটা কিন্তু হেড গ্যাসকেট মিস করবে। তো আপনারা অবশ্যই চেক করে নেবেন, কারণ এটা একদমই হাই থাকা চলবে না, একদম অরিজিনাল মাপ থাকা লাগবে। এটা যদি হাই হয়ে যায় তাহলে কিন্তু হেড গ্যাসকেট মিস করবে। তো যেটা অরিজিনাল মাপ ওটাই রেখে দেবেন। তো গাইস স্লিপটা ঢুকানো হচ্ছে। তো স্লিপ ঢুকানোর ক্ষেত্রে এই অশোক লেল্যান্ড 6 সিলিন্ডার ইঞ্জিনের এই স্লিপগুলো মোটামুটি ক্লিয়ার, কিন্তু কয়েকটা স্লিপ জাম। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু স্লিপ অলরেডি ঢুকানো কমপ্লিট। তো স্লিপ ঢুকানোর আগে অবশ্যই কিন্তু স্লিপের জায়গাটা ভালোভাবে ওয়াশ করে নেবেন, সুন্দর করে ক্লিন করে নেবেন। যে কলারের যে জায়গাটা আছে কলারের জায়গা এবং ভিতরে যে ফেসটা আছে ফেসটা সহকারে পুরো জায়গাটা সুন্দর করে ক্লিন করে নিয়ে তারপরে কিন্তু স্লিপটা লাগাবেন, কারণ এটা যদি ক্লিন না করেন তাহলে কিন্তু স্লিপটা জাম হবে। তো দেখতে পাচ্ছেন স্লিপটা কিন্তু অলরেডি 3টা স্লিপ ঢুকানো কমপ্লিট। তো এই স্লিপগুলো মোটামুটি জাম হচ্ছে, কারণ এই ভিতরে যে কলারের জায়গাগুলো এটা মোটামুটি ক্লিয়ার করা হয়েছে, ফুললি ক্লিয়ার করা হয়নি, কারণ এটা সেভাবে ক্লিয়ার করা যায় না। তো লাগানোর টাইমে অবশ্যই মোবাইল দিয়ে নেবেন, তাহলে স্লিপটা ঢুকানোর টাইম ইজি হবে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি 3টা স্লিপ ইজি ঢুকছে, আর বাদ বাকি 3টা স্লিপ মোটামুটি 4টা স্লিপ ইজি ঢুকতেছে না, ভালো পরিমাণ জাম হচ্ছে স্লিপগুনা। অশোক লেল্যান্ড এই মডেলগুলোতে স্লিপগুনা ইজি ঢুকে যায়, হাতের প্রেশারে স্লিপগুনা ফুললি ঢুকে যায়, কিন্তু এটাতে ফুল ঢুকতেছে না। তো স্লিপ যদি না ঢুকে তাহলে অর্ধেক যদি ঢুকে যায় আর অর্ধেক যদি না ঢুকে, সেক্ষেত্রে আপনারা একটা কাঠ দিয়ে সুন্দর করে স্লিপের উপরে রেখে টুকটুক করে বাড়ি দিয়ে ঢুকা নেবেন। আর যদি খুবই জাম হয়, এক্সেস জাম হয়, তাহলে ওভাবে ঢুকাবেন না, ওটা পালিশ করলে সুন্দর করে ঢুকাবেন, কারণ বেশি টাইট হলে কিন্তু স্লিপ ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো গাইজ দেখতে পাচ্ছেন মোটামুটি 6টা স্লিপই কিন্তু সুন্দরভাবে প্রসেস করে ঢুকানো হয়েছে, এবং এটা মোটামুটি জাম ছিল, তেমন একটা জাম ছিল না, এটা হাতুর দিয়ে বাড়ি দিয়াতে ঢুকে গেছে, মানে ক্লিনই ছিল, কিন্তু এটা একটু জাম, কারণ এখানে ময়লা টয়লা ছিল ওই জন্য একটু জাম হয়েছিল। তো গাইজ প্রসেস এখন দেখতে পাচ্ছেন পিস্টনটা সেট আপ করা হচ্ছে। তো পিস্টন সেট আপের কিছু প্রসেস আছে যেটা আপনাকে ফলো করতে হবে। তো দেখতে পাচ্ছেন 6 নম্বর পিস্টনটা সেট আপ করা হচ্ছে। তো পিস্টনটা যখন সেট আপ করবেন এটা রিয়েলি কিছু প্রসেস আছে, এটা আপনাদেরকে ফুলফিল করে তারপরে লাগাতে হবে। তো দেখতে পাচ্ছেন যে টপ রিংটা আছে এবং কম্প্রেসর রিং এবং ওয়েল রিংটা। তো টপ রিংটা মূলত মাথার উপরেরটা যেটা প্রথমে আছে ওটা টপ রিং, আর মিডিলেরটা মূলত কম্প্রেসর রিং, আর নিচে যেটা আছে ওটা হচ্ছে ওয়েল রিং। তো আপনারা যখন লাগাবেন অনেকেই বলে 3 মাথা 3 দিকে দিলে হয় রিংয়ের, কিন্তু আসলে অরিজিনাল সেট আপের একটা সিস্টেম আছে। তো অরিজিনাল সেট আপের টাইমে আপনাদেরকে অবশ্যই কিছু জিনিস ফলো করতে হবে। তো মূলত ওয়েল রিং যেটা আছে আর টপ রিং, ওয়েল রিং হচ্ছে যে নিচেরটা এবং টপ রিং হচ্ছে সবার প্রথমে যেটা আছে ওইটা। তো এই দুইটা রিংয়ের মাথা যাবে বাম পাশে, অর্থাৎ যে পাশে ইলেকট্রিক পাম্প আছে অর্থাৎ ইঞ্জিনের বাম পাশে আছে, তো বাম পাশে ওয়েল রিং এবং টপ রিং এই দুইটার মাথা স্টেট বাই স্টেট বামে যাবে। আর যে কম্প্রেসর রিংটা আছে এটার মাথা হচ্ছে ডাইনে যাবে, অর্থাৎ গাড়ির স্টারিংয়ের সাইডে যাবে। পিস্টনটা যখন এইভাবে আপনি সেট আপ করবেন তখন আপনার পিস্টনটা সিজ হওয়ার চান্স অনেক কম থাকবে। তো গাইস আমি আবারও আপনাদেরকে পুনরায় বলতেছি যে ইঞ্জিনের যে টপ রিংটা আছে অর্থাৎ আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিংটা মিলানো হচ্ছে। তো রিংটা যখন মিলানো হচ্ছে তখন এই জিনিসটা আপনি একটু ফলো করবেন। তো দেখতে পাচ্ছেন টপ রিং এবং ওয়েল রিংয়ের মাথা কিন্তু সেম পাশাপাশি আছে, তো একদমই কিন্তু সেম পাশাপাশি নেই, এখানে কিন্তু একটু কিন্তু আছে। টপ রিংয়ের মাথা যেখান থেকে শুরু হচ্ছে ওয়েল রিংয়ের মাথা কিন্তু সেখান থেকে শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ ডাইরেক্টলি কিন্তু মাথা ক্রসভাবে সোজাসুজি স্টেট বাই নেই। তো মানে এক সাইডে আছে কিন্তু একটার থেকে শুরু হচ্ছে আরেকটার থেকে শেষ হচ্ছে মাথা। তো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন আমি যেটা বলতে চাচ্ছি। তো এভাবে দিবেন। আর কম্প্রেসর রিং যেটা আছে ওটা ডাইরেক্টলি ডান পাশে দিয়ে দিবেন, তো ইঞ্জিনের ডান পাশে। তো এভাবে দিয়ে যখন আপনি পিস্টনটা সেট আপ করবেন তখন কিন্তু আপনার লং লাস্টিং করবে পিস্টনটা, এবং পিস্টনটা সিজ হওয়ার চান্সেস খুব কম থাকবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু 5 নম্বর পিস্টনটা সেট আপ করা হচ্ছে। তো 5 নম্বর পিস্টনটা সেট আপ করা হয়ে গেলে কিন্তু প্রায় আর 2টা পিস্টন সেট আপ করা বাকি থাকবে। তো আপনারা যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটা মূলত হাফ ইঞ্জিন খোলা হয়েছিল। হাফ ইঞ্জিন বলতে গেলে খালি পিস্টনের যে রিংটা আছে এটা চেঞ্জ এবং হচ্ছে স্লিপটা চেঞ্জ করা হয়েছে। তো টোটাল ফুল ইঞ্জিনটা নামানো হয়নি, তো ফুল ইঞ্জিনটা নামানোর কোনো প্রয়োজন পড়েনি, কারণ ইঞ্জিনের যে ক্র্যাঙ্ক ট্যাঙ্ক আছে যা বাদ বাকি ক্র্যাঙ্ক ক্যাম এগুলো টোটালি ভালো ছিল। আর অশোক লেল্যান্ড গাড়ির টোটালি হাফ ইঞ্জিন করলেই এনাফ, কারণ যতক্ষণ ক্র্যাঙ্ক বা ক্যাম বা বিগিনে ডিস্টার্ব না হচ্ছে অর্থাৎ ইঞ্জিনের মেন যে সাইডগুলো তো ওগুলোতে যতক্ষণ ডিস্টার্ব না হচ্ছে ততক্ষণ ফুল ইঞ্জিন নামানো লাগে না। কারণ ওটা একবার যদি অরিজিনালভাবে সেট আপ করা হয়, যেমন এটা অরিজিনালভাবে সেট আপ করা হচ্ছে, ফুল ইঞ্জিনের যখন ক্যাম ক্র্যাঙ্ক এগুলো অরিজিনালভাবে সেট আপ করা হয় ওটা মানে না চললেও না ওটা 8 থেকে 10 বছর বা 12 বছর কোনো কথাই বলা লাগে না, একটা ফুল ইঞ্জিনের ক্যাম সাইডে হাত দেওয়া লাগে না।
এই ইঞ্জিনটাতে স্লিপ, পিস্টন এবং রিং টোটাল মেন যেটা জিনিস সেগুলো টোটাল চেঞ্জ করা হয়েছে। তো এখন ইঞ্জিনটা প্রায় এখন ফ্রেশ, তো ইঞ্জিনটার লং লাস্টিং খুবই ভালো হবে। তো গাইজ ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।